ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদ। রবিবার গভীর রাতে এখানে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই দুটো গোডাউন। গোডাউনের বেশ কয়েকজন কর্মীর প্রাণ গিয়েছে। রবিবার রাত ৩টে ইএম বাইপাসের কাছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। স্থানীয়দের দাবি, প্রথমে আগুন লাগে একটি অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউনে, সেখান থেকে পাশের ডেকোরেটার্সের গোডাউনে। নরেন্দ্রপুরে পৌঁছয় দমকলের গাড়ি, একে একে 14টি। অভিযোগ, সরু রাস্তার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। বিধ্বংসী আগুনে গোডাউনের দেওয়ালে ফাটল ধরে, গোডাউনের টিনের ছাউনির একাংশ ভেঙে পড়ে, পুড়ে খাক হয়ে যায় গোডাউনের ভিতরে থাকা বাইক। আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। এটা আমাদের একটা ওয়্যার হাউস, ড্রাই ওয়্যার হাউস, এখানে প্যাকেজিং করতে থাকে। এর আগেও একবার হয়েছিল, এখানে ছোটোখাটো একটা আগুন লেগেছিল, তো সেগুলো আমাদের স্টাফ যারা ছিল তারা গিয়ে আগুনটা নিভিয়েছিল। তারপরে আমরা কমপ্লেনও করেছি এদেরকে যে এইভাবে রাখা যায় না। পাশাপাশি দুটো গোডাউনে আগুন, আটকে পড়েন দুই গোডাউনেরই বেশ কয়েকজন কর্মী, তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। কারো পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে। আগুনে ঝলসে মারা যান বেশ কয়েকজন গোডাউনের কর্মী। দুপুরে নরেন্দ্রপুরে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 11 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারও বেশ কিছুক্ষণ পর ভিতরে ঢুকে দমকল, ততক্ষণে সব পুড়ে ছাই। আগুন তো অনেক আগেই নিয়ন্ত্রণে আছে জানেন, আমরা শুধু পকেট ফায়ার গুলো শেষ করে দিতে চাইছি, আর উল্টো দিকে আমরা কোলাপস স্ট্রাকচারটাকে কেটে আমরা এন্ট্রি নিচ্ছি, কাজ চলছে। ওইগুলো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর নেই। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরে যৌতুগৃহ এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জোড়া গুদামে যেখানে বিধ্বংসী আগুন আচমকায়, এবং সেই ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে, আর সেই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা, যেখানে এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে। এখন কি পরিস্থিতি? রাতের অন্ধকার। একদমই ভোর 3টে থেকে যে লড়াই শুরু করেছিলেন দমকল কর্মীরা, এই মুহূর্তেও তাদের একের পর এক টিম আসছে এবং সেই লড়াইটা চলছে। একবার সেই ছবিটাই দেখাতে বলবো আমার সহকর্মী বিপুল ঘোষকে। সেই ছবি, অর্থাৎ দমকল কর্মীরা এখনও অক্লান্ত পরিশ্রম করছেন এবং এভাবেই কৃত্রিমভাবে আলো জ্বালিয়ে এইখানে যাতে উদ্ধার কাজ করা যায়, বা যে আগুন, এখন আর আগুনের শিখা সেভাবে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে গনগনে আগুন রয়েছে এবং আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আগুনের সেই লেলিহান শিখা দেখা যাচ্ছে না। দমকল কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রমের পর এখনও পর্যন্ত এই ধ্বংসস্তূপের ভেতরে কোনো মৃতদেহ রয়েছে কিনা, অবশ্যই রয়েছে, কারণ এখনও পর্যন্ত নিখোঁজ ডায়েরি 25 হলেও নরেন্দ্রপুর থানা সূত্রে যা জানা যাচ্ছে যে এখনও অনেক পরিজন রয়েছেন। প্রায় এই সংখ্যাটা বেড়ে 34-35 হতে পারে নিখোঁজের সংখ্যা, এবং তার মধ্যে মাত্র 8টি দেহ তারা পেয়েছেন, এবং সেই দেহ পেয়েছেন কার্যত ঝলসে গেছে একেবারে, শুধুমাত্র নরকঙ্কাল ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। সেই ধরনের যে মৃতদেহ, 8টি মৃতদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই মৃতদেহ পরিবারের হাতে যে তুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কার্যতই দুঃসাধ্য। এই মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না, কারণ এখন মৃতদেহ শুধুই সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 করে এই নাম্বারে মৃতদেহ চিহ্নিত করা রয়েছে। সেই মৃতদেহ কাদের মৃতদেহ সেগুলো ডিএনএর পরীক্ষা না করা পর্যন্ত সেগুলো সুনিশ্চিত করা যাবে না। তাই নিখোঁজ যারা রয়েছেন সেই পরিবারজনকে, তাদের নিকট আত্মীয়দের, তাদেরকে থানায় যেতে বলা হয়েছে, এবং সম্ভবত সেখানে তাদের যে ডিএনএর নমুনা, সেই নমুনা সংগ্রহ করা হবে, এবং তারপর সেই মৃতদেহের যে অংশ পাওয়া গেছে সেখান থেকে ডিএনএ পরীক্ষা করে সুনিশ্চিত করা যাবে। তারপরই মৃতদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া, সেটা অবশ্যই সময় সাধ্য ব্যাপার। এখানে নরেন্দ্রপুর থানার
পরিবার পক্ষ থেকে একটি ডু নট ক্রস লাগানো একটি যে ব্যারিয়ার সেটা দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে যারা তারাও এসছেন, তদন্ত করেছেন। নরেন্দ্রপুর থানা এবং যে জেলা পুলিশ তাদের উচ্চপদস্থ কর্তারা এসছেন, রাজনৈতিক নেতা নেতৃত্ব এসছেন। এখনও আগামী যে এই যে আগুনের পরিস্থিতি সেটা কিছুটা নিয়ন্ত্রণ হলে তারপরে প্রায় 11 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং তবে নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। আমার বাবা কালকে বাড়িতে গিয়েছিল, আবার আজকে বাড়িতে যাওয়ারই কথা ছিল। প্রত্যেক দিন আসে যায়, আবার কখনো কখনো এখানে থাকে। তো কালকের আবার 7:30টার দিকে বার হয়েছে, এখানে এসে আর ফোনই করেনি। সকালবেলা আমি 7:30টার সময় খবর পাই যে বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারেনি। আমি সকাল 8:30 থেকে এখানে আছি, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আগে আমার বাবাকে পাই আমি খুঁজে, সেটাই আমি চাইছি। বাবাকে খুঁজে চলেছেন, বাবাকে পাননি। আমরা শুনলাম তারা বলছেন ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর। ইরন আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, প্রায় 11 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নিখোঁজদের এখনো পর্যন্ত তল্লাশি চলছে। পরিবার পরিজন যে ছবি আমরা দেখছি, তারা উদ্বেগে উৎকণ্ঠায় তারা অপেক্ষা করছেন কখন তাদের ঘরের মানুষকে তারা ফিরে পাবেন। উৎকণ্ঠার এই ছবি, তুমি সেখানে রয়েছো, কি পরিস্থিতি এখন? গতকাল রাতে আনন্দপুরে যে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে, সেখানে একটি মোমো কারখানা এবং অবশ্যই তার সঙ্গে ডেকোরেটার্সের গোডাউন বা যেখানে ফুলের কাজ হতো সেটাও ভস্মীভূত হয়ে যায়। সেখানে আটকে ছিলেন অনেকজন শ্রমিক। সেরকমটাই একাধিক যারা নিখোঁজ পরিবার রয়েছে তাদের পরিবারের সদস্যরা দাবি করছেন। কিছুক্ষণ আগে পঙ্কজ হালদারের পরিবারের সঙ্গে কথা বলছিলাম। তিনি শেষ ফোন আগুন লেগে যাওয়ার পর তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন যে আমি উৎকণ্ঠায় আছি, আমাকে বাঁচাও। তার স্ত্রী বলছিলেন সেটাই শেষ ফোন, তারপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমার সঙ্গে এই মুহূর্তে পিংলা, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত 3 বন্ধু, তার পরিবার, তাদের পরিবারের সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। একজন কৃষ্ণেন্দু ধারা, তার জামাইবাবু, তিনি তার আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে আরো দুজন একই পরিবারের একই এলাকার বন্ধুরা এখানে চাকরি করতেন। 3 জনে কে কে নিখোঁজ, মানে 3 জনের নাম? একজনের নাম বিশ্বজিৎ সাউ, একজনের নাম অনুপ প্রধান, আর একজনের নাম কৃষ্ণেন্দু ধারা। কোথায় চাকরি করতেন? ওখানে ডেকোরেশন কোম্পানিতে কাজ করতেন। হ্যাঁ। গতকাল রাতে কখন জানতে পারেন বা তাদের সঙ্গে শেষ কথা কখন হয়েছে? আমার জানতে পেরেছি সকালে 6টার সময় জানতে পেরেছি। এখানে যে আশেপাশে যারা কাজ করে তারাই ফোন করে জানিয়েছে, তারপরে এসেছি এখানে। তাদের সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যায়নি? না, ফোন সুইচ অফ। ফোন সুইচ অফ সব। এই যে 10-12 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? কিছুই আপডেট পাওয়া যাচ্ছে না, বলছে খোঁজা চলছে, তোমাদের জানাবো। পুলিশকে জিজ্ঞেস করলে বলে খোঁজা চলছে। খোঁজা চলছে? হ্যাঁ। কি বলবেন, আপনার শ্যালক ছিল? হ্যাঁ, কি বলবো, আমরা তো খুব দুশ্চিন্তায় আছি। এখন ভগবানের কাছে আমরা প্রার্থনা করব ওরা যেমন ভালো থাকুক বা করুক, এছাড়া আমরা আর কি বলবো। কোনো খোঁজ পাওয়া যায়নি? না, কোনো পাওয়া যায়নি। কালকে রাত্রি 9টার সময় শেষ ফোন করেছিল, বলছিল ভালো আছি হ্যান ত্যান এরকম বলছিল, বলে তারপর খাওয়া দাওয়া করে ওরাও শুয়ে পড়ে, আমরাও শুয়ে পড়লাম। আজ সকাল থেকে এনারা আমাদেরকে ফোন করে যে এরকম ব্যাপার বলতে আমরা তড়িঘড়ি করে বেরিয়ে এখানে এসেছি। সকাল থেকে দাঁড়িয়ে আছেন, প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কি বলা হলো? উদ্ধার কাজ যারা করছেন, কোনো খোঁজ পাওয়া গেল? অনেকের দেহ উদ্ধার হয়েছে, তাদের সঙ্গে কোনোভাবে মিলিয়ে দেখার বা পরিচয় কোনো কিছু বলা হয়েছে? কালকে সব করবে বলছে। কি বলা হয়েছে? কালকে বলছে সব আমরা ডিএনএ টেস্ট করে কালকে আমরা বডি শনাক্ত কোনো করব। দেহ কি দেখানো হয়েছে আপনাদের? না, কোনো বডি দেখানো হয়নি। দেখানো হয়নি। আপনারাও তো বন্ধু, তাই তো? হ্যাঁ, আমরা বন্ধু সবাই। কতটা উদ্বিগ্ন, মানে সকাল থেকে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি আর এখানে কোনো ব্যবস্থাই নেই, কোনো বলছে না কোনো কি হবে না হবে, কোনো আমরা তো জিজ্ঞাসা করতেছি, কোনো কিছু অ্যান্সারই পাচ্ছি না। 3 জনের ছবি দেখাবো, 3 জনের, কৃষ্ণেন্দু ধারা এবং বাকি যে আরো 3 জনের, তারা, এনার নাম বিশ্বজিৎ সাউ, ইনি বিশ্বজিৎ সাহু, আর বাকি কৃষ্ণেন্দু ধারা আর অনুপ প্রধান। অনুপ, বিশ্বজিৎ আর কৃষ্ণেন্দু 3 জনই একই গ্রামের কাজের জন্য কলকাতায় এসেছিলেন আনন্দপুরে। একেবারে ইরন, বিগত 6 ছবি হাতে এভাবেই পরিবার পরিজনরা তারা উদ্বেগে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন।
বন্দে ভারতের স্লিপারের মেনুতে নেই আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এই নিয়ে জোর বিতর্ক উঠেছে, বাঙালি খাদ্যাভ্যাসে আঘাতের অভিযোগও। এসবের জেরে কি ভোটের আগে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যোগ হচ্ছে আমিষ? রেলমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হয়েছে হাওড়া গুয়াহাটি রুটে। এই ট্রেনের মেনুতে নেই আমিষ খাবার, সবই নিরামিষ। ভোটের বঙ্গে এ নিয়ে জোর বিতর্ক। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার নিয়ে সুর চড়ায় তৃণমূল। তাদের দাবি এটা বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত। এই পরিস্থিতিতে কি ভোটের বঙ্গে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যুক্ত হতে চলেছে আমিষ? অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে, আমি তাকে বলেছিলাম, জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যেই ট্রেন হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে, তাতে ফুড অপশনে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তার ফুড অপশনে শুধু ভেজ। এই যে আধিপত্যবাদ, এই যে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এটাই হচ্ছে বিজেপি। বাঙালির গুতো সামলানোর জন্য আজকে সুকান্ত মজুমদার দাবি করছেন তার সাথে নাকি রেলমন্ত্রীর কথা হয়েছে, বন্দে ভারতের ফুড অপশনও এরপর থেকে ননভেজ আইটেম পাওয়া যাবে। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত শতাব্দী, এইসব প্রিমিয়াম ট্রেনে আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবার দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। 23শে জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত স্লিপার। সেদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করে তৃণমূল। বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে, অবিলম্বে আমিষ ফেরাতে হবে। এই মেনু বিতর্কে ভোটের মুখে কি চাপে বঙ্গ বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারে যুক্ত হতে চলেছে আমিষ? রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। নিউজ 18 বাংলা। বিজেপির BLA-2কে মারধরের অভিযোগ। বেয়ালা পশ্চিম বিধানসভার ক্ষুদিরামপল্লীর এই ঘটনা। আহত BLA-2 অরুণ মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী তিনি যান। স্থানীয় কাউন্সিলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। সরসুনা থানায় অভিযোগ দায়ের বিজেপির। সকালবেলা আমি LIC মোড়ে যাই 11টা থেকে 11:30। বসুন্ধরা পার্ক থেকে যখন ফিরি, হঠাৎই আমাদের এখানকার যে কাউন্সিলর ঘনশ্রী বাগ আমার বাইকটাকে হঠাৎ দাঁড় করায় এবং তার সাথে প্রায় 20 জন ছেলে 10-12টা বাইকে, ওরা এসেই এলোপাতাড়ি আমাকে চড়থাপ্পড় মারে এবং খুব গালিগালাজ করে। বলছে বিজেপি করা দেখিয়ে দেবো, বিজেপি করতে পারবি না, বিজেপি যদি আর কোনো বিজেপি মিছিল মিটিংয়ে যাস তাহলে একদম বাড়িতে আগুন লাগিয়ে দেবো, বাড়িঘর পুড়িয়ে দেবো। BLA-2 যারা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনকে উনি মেল করুন, বাকিটা আমি বুঝে নেব। এই ধরনের BLA-2দের এগেনস্টে অত্যাচার করছে, এটা কি গণতন্ত্র? এটা তো জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ। প্রধানমন্ত্রী ঠিকই বলেছে। কেন আক্রান্ত হতে হলো? কেন কেউ থাকবে না, আমরা যা খুশি করব, যার খুশি নাম তুলবো, যার খুশি নাম কাটবো, যা ছাপ্পা মারবো। এখন থেকেই সব পরিষ্কার করে দেবো যাতে ভোটের সময় আর কিছু অসুবিধা না থাকে। বিজেপিকে SIR তোপ অখিলেশের। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন সমাজবাদী পার্টি প্রধানের। SIR এর নামে ভোটাধিকার কাড়ার অভিযোগ অখিলেশের।
कि भारतीय जनता पार्टी की एसआईआर की एक्सरसाइज ये वोट बढ़ाने के लिए नहीं है, वोट काटने के लिए है। और जो कॉन्स्टिट्यूशनल बॉडी इलेक्शन कमीशन है उससे हमेशा ये उम्मीद की जाती है कि वो निष्पक्ष होकर काम करे, जहाँ कहीं शिकायत हो उन शिकायतों को दूर करें। लेकिन इधर ये देखने को मिला है, उत्तर प्रदेश हो, बिहार हो, आपका स्टेट वेस्ट बंगाल हो, जहाँ पर ये देखने को मिलता है ये वोट ज़्यादा काटना चाहते हैं। बंगाल वो जगह है जहाँ से यूनिवर्सल ह्यूमनिज्म का एक संदेश दिया गया था, प्यार का, कि हम सब एक हैं। वहाँ पर ये नफरतवादी लोग कामयाब नहीं होंगे। মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ অখিলেশের। ভোটের আগে এজেন্সি তৎপরতা নিয়ে আক্রমণ। বাংলায় ফের বিজেপি হারবে বললেন অখিলেশ যাদব। दीदी से ईडी हारी, जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी। जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी, और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है विपक्ष के लोगों को, और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी, और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है। মঞ্চে মিমিকে হেনস্থার অভিযোগ। মিমিকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় বলে অভিযোগ। বনগাই অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ অভিনেত্রীর। মিমিকে গান গাইতে বাধা, কটূক্তির অভিযোগ। সোয়া 1 ঘন্টা দেরিতে আসায় হেনস্থার অভিযোগ। আয়োজকের বিরুদ্ধে থানায় মিমি চক্রবর্তী। রাত 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। মিমি পৌনে 12টায় আসেন বলে দাবি করছেন আয়োজক। 10:30টায় আসার কথা ছিল মিমির, দাবি উদ্যোক্তার। ক্যারিয়ারে এটা প্রথমবার হলো। এই উদ্ধত্ত আমি কোনোদিন কোনো অর্গানাইজারের থ্রু থেকে দেখিনি। একজন মেয়ে যখন স্টেজ করতে যায়, আর সেই ক্ষেত্রে যে কোনো আর্টিস্ট, আজকাল লোকে ভাবা শুরু করেছে যে ওনারা তাদের প্রপার্টি হয়ে যায়। এখানে তো চুপ করে থাকার প্রশ্নই নেই। এই লোকগুলো এটাকে নর্মালাইজ করে এটা ভাববে যে বাকি মেয়েদের সাথে ওরা এটাই করতে পারে। সো আমার সাথে উনি যেটা করেছেন, আমি স্টেজে পারফর্ম করছিলাম, উনি হঠাৎ আমার পারফরমেন্সের মাঝে এসে আমায় বলেন আপনি চলে যান। আমি সিরিয়াসলি আমি বুঝতে পারিনি উনি আমায় বলছেন। দ্য শক কেম সো সাটল। আমি কিচ্ছু বলি না, আমি ওনার দিকে তাকালাম, উনি বললেন হ্যাঁ আপনি চলে যান, নেমে যান স্টেজ থেকে। আমি কিচ্ছু বললাম না, আমি গুড নাইট বলে নেমে চলে এলাম। তখনই এফআইআর করে দেওয়া হয়। আমি এটা শেষ দেখবো। মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30। উনি ঢুকেছে হচ্ছে 12:15। 12:02 আমি স্টেজে উঠি। সবাইকে হাত জোর করে বলেছি আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। আপনারা যারা বডিগার্ড আছেন আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান, কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করব না। পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে। ওনাকে কিছু বলিনি, আমি ওনার বাউন্সারদের বলেছি, ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি। প্রজাতন্ত্র দিবসে বায়ুসেনার শক্তি প্রদর্শন। মহড়ায় অপারেশন সিঁদুরের ফরমেশন। বায়ুসেনার অপারেশন সিঁদুরে বেসামাল পাকিস্তান। পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা ভারতে। পাকিস্তানে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। ভারতীয় বায়ুসেনার বিক্রমে নাস্তানাবুদ পাক।